আমাদের টাঙ্গাইলে ৮ টাকা ৭ টাকা দরে টমেটো বিক্রি হচ্ছে। আসলে এবছর সবজির বাজার যে কতটা খারাপ এটা আমরা অনেকেই খুব কাছ থেকে অনুভব করছি। বিশেষ করে ফুলকপির অনেক ভিডিও দেখছি আমরা। তারপরে হচ্ছে বাঁধাকপি বা বিভিন্ন সবজি, সিম, বেগুন, এদিকে আসো দেখাও। একদম দেখেন এই যে পাশে যারা কৃষানি আছেন তারা একদম ন্যায্য মূল্য পাচ্ছে না। বিশেষ করে দেখেন মাটিতে পড়ে আছে। আর এখানে পর্যাপ্ত টমেটোর বাগান আমাদের টাঙ্গাইলে, এদিকে আসো দেখাই। দেখেন গাছে গাছে পর্যাপ্ত, আসলে এবার আমাদের টমেটোর পর্যাপ্ত আবাদ হয়েছে আমাদের টাঙ্গাইলেও। আমি ফরিদপুর গেছিলাম, ফরিদপুরও দেখলাম যে ফরিদপুর ওখানে আরও কম দাম। তারপরে এদিকে দেখেন, আপনাদের দেখাই, দেখেন কি পরিমাণ টমেটো আছে গাছের মধ্যে, কিন্তু আসলে এগুলো বিক্রি করা যাচ্ছে না বা পর্যাপ্ত কাস্টমার নাই এগুলো বিক্রি করার মতো। প্রত্যেকবারই আমাদের কৃষকরা আসলে এরকম একটা ভোগান্তির মুখে পড়ে। আমরা এবারও যারা কৃষি বা কৃষক নিয়ে কাজ করে থাকি, আমরা এবারও দেখতে পেলাম যে আসলে আমি রিসেন্ট যেটা বললাম ফরিদপুর গিয়েছিলাম, ফরিদপুরে টমেটোরই কোনো মূল্য এরকম নাই। 7 টাকা 6 টাকা কেজি দেখলাম। আমাদের টাঙ্গাইলের দেলদুয়ারেও সেম একটা অবস্থা দেখলাম। সিলিমপুরের একই কাকি কোন কোন গ্রাম, সিলিমপুর গ্রাম, সিলিমপুর গ্রামেও একই অবস্থা দেখলাম। ওইদিকে দেখাও একটু, বিস্তীর্ণ এরিয়া জুড়ে এরা টমেটো চাষ করেছেন, কিন্তু আসলে টমেটোর পর্যাপ্ত দাম তারা পাচ্ছে না। দেখেন এই যে মাটিতে পড়ে আছে টমেটো। কিন্তু টমেটোর আসলে তারা ন্যায্য মূল্য যে আসলে জানি না যে আগামী বছর আমাদের দেশের সবজির কি অবস্থা হবে বা সবজির দামই বা কেমন পাবে আর সবজির ফলনই বা কেমন করবে কৃষকরা। আমার মনে হয় না যে বিশেষ করে এবার ফুলকপি বা অন্যান্য কৃষক যারা বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন, এরা মনে হয় না যে আর সামনেবার এই টমেটো বা ফুলকপি এত পরিমাণে তারা আবাদ করবে। কৃষকরা কিন্তু আস্থা হারাচ্ছে। আর আমি যেটা সবসময় বলি যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ। আপনার যদি কৃষি পণ্য বা এই সবজি যদি আমাদের পর্যাপ্ত চাষ না হয় বা আমাদের কান্ট্রিতে যদি মজুত না থাকে, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের চাষি বা হচ্ছে ফলনের ঘাটতির জন্য আমাদের কিন্তু অনেক চড়া দামে বা চড়া মূল্যে কিন্তু আমাদের এই ধরনের সবজিগুলো কিনতে হবে। বিশেষ করে টমেটোকে যেমন রান্না করে খাওয়া যায়, ঠিক তেমনই কিন্তু সবজি হিসেবেও কিন্তু এটির বেশ ভালো একটা চাহিদা রয়েছে। বা আমরা সালাদ শসার সাথে বা বিভিন্ন সময় খেয়ে থাকি। দেখেন আপনাদের দেখাচ্ছি, আরও প্রচুর প্রচুর এরিয়া জুড়ে এই সিলিমপুর গ্রামে টমেটো চাষাবাদ হয়েছে। দেখেন অনেক বিস্তীর্ণ এরিয়া জুড়ে টমেটো চাষাবাদ হয়েছে। আমি আসলে জানি না যে আগামী বছর টমেটোর চাষ বা শুধু টমেটো না, এবছর আসলে আমাদের কৃষকরা যে পরিমাণে ন্যায্য মূল্য থেকে তারা হচ্ছে বিতাড়িত হলো, আমি এটাকে বিতাড়িতই বলবো, কারণ আসলে আমাদের এখানে এবছর সবজির এতটাই দাম তারা কম পাইছে যে হয়তো বা সামনেবার তারা, আমার মনে হয় না যে তারা কোনো সবজি চাষের দিকে আগ্রহ থাকবে। অনেক চাষি কিন্তু, বিশেষ করে আমরা দেখছি ফুলকপির ভিডিওগুলো, কিভাবে তারা নিজের ফুলকপিগুলো নিজেই একদম কাঁচি বা ধারালো অস্ত্র দিয়ে কিন্তু কুপিয়ে কুপিয়ে কিন্তু নষ্ট করতে দেখেছি আমরা। তারপর ওই যে এদিকে দেখেন পর্যাপ্ত কিন্তু টমেটো গাছেই রয়ে গেছে, কিন্তু আসলে এগুলো বিক্রি ওরকমভাবে হচ্ছে না। বা প্রত্যেকবার যেরকম আসলে বিভিন্ন পাইকারি বিক্রেতা যারা পাইকারি বিভিন্ন বড় ধরনের বাজারে বা ঢাকায় বিভিন্ন জায়গায় যারা মজুত হয়, এবছর কিন্তু আমরা সেরকম কোনো কাস্টমারও দেখিনি। আমরা এখানে কৃষক বা চাষিদের কাছ থেকে আমরা যে তথ্যগুলো পেলাম, আপনারা জানেন যে আমি কৃষক এবং কৃষি নিয়ে কাজ করে থাকি সবসময়ই। নাও এদিকে দেখেন এই যে প্রচুর টমেটো আছে, প্রত্যেকটা গাছগুলো আপনারা খেয়াল করে দেখবেন, কিন্তু আসলে এগুলো তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। 7 টাকা 8 টাকা 9 টাকা মূল্যে তারা প্রতি কেজি বিক্রি করতেছে, কিন্তু আসলে এভাবে আমাদের কৃষক বাঁচলে বাঁচবে দেশ। আমি সবসময় কথাটা বলি, কৃষক যদি না বাঁচে আমাদের এই দেশের মানুষ, কারণ বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর একটি দেশ, কৃষি প্রধান দেশ। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি কৃষকদের বাঁচানোর বা কৃষকদের
কৃষকরা যেন বিভিন্ন চাষের দিকে মনোযোগী থাকে বা তাদের আগ্রহ না হারায়, সেদিকে চেষ্টা করি। সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন, কৃষকদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।